হ্যালো স্টুডেন্টস, এয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো অনেকদিন পর আমি আজকে একটা ম্যাথের ক্লাস নিয়ে আসলাম টাইম দেওয়ার তোমাদের। আমরা মেইনলি যে কোশ্চেন সলভ করবো রেলের বিগত বছরেরই কোশ্চেন, লেটেস্ট কোশ্চেন দেওয়া হয়েছে 11 আরআরবি এসপি যে সিভিল ওয়ানের এক্সাম হয়েছিল দেখলাম, এই কারণে যে রেল আসলে ধরনের কোশ্চেন বাকি গ্রুপ কাজে লাগে। দেখো আমাদের প্রথম যে কোশ্চেন রয়েছে আমি কোশ্চেনগুলোকে পুরো বাইল্যাঙ্গুয়ালে রাখলাম, যার যেটা সুবিধা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে কি বলা হয়েছে দেখো, এ ম্যান লসেস 20%। একজন ব্যক্তি তার কাছে যে টাকা আছে 20% লস করে, ভালো কথা। আফটার স্পেন্ডিং 25% অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট, বাকি যেটা থাকে। তাহলে দেখো তুমি কাজ করো, ধরো তোমার কাছে 100, তুমি কি করলে এখান থেকে পার্সেন্ট লস হয়েছে, এখান থেকে পার্সেন্ট লস করে দাও, স্যার বেশি নয় পার্সেন্ট। এবার কি বলা হয়েছে, আফটার স্পেন্ডিং 5% রিমেনিং অ্যামাউন্ট, তাহলে কি এবার সে 25% বাকি যে টাকা আছে, বাকি টাকা বলতে কিন্তু এখন এই 80 টাকা না, এই 80 টাকার উপর, তাহলে 80 টাকার 25% কিন্তু তুমি এবার খরচ করবে। এখন এখানে 80 টাকার 20%, তার মানে এটা বলতে পারো না যে তুমি ওই 80 থেকে 25 বাদ দিয়ে দেবে, কেমন? ৮০ 25% কত হবে? তোমার ২৫ 1/4 ২০, তাহলে ২০ টাকা যদি কমে যায় তাহলে বাকি কত? আচ্ছা ২০, আমি ডাইরেক্ট ২০ করতে পারি, এর ২০% কমে গেছে, তাই তো? তাহলে ২০ যদি তুমি বাদ দাও কত টাকা থাকবে বলো? তাহলে এখন তোমার কাছে পার্সেন্ট তোমার রয়েছে, কেমন? বা ৳৬০ রয়েছে। কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি দেখো যে তোমার কাছে নাকি ৳৪৮০ পড়ে আছে। তাহলে কি তুমি বলতে পারো এখন যে এই 60 এটাই হচ্ছে এখন তোমার ৪৮০? কারণ দেখো তোমার কাছে ৳১০০ ছিল। ১ম এ 20% তুমি হারিয়ে ফেলেছো। তাহলে আর কত টাকা আছে? ৳৮০। আবার তুমি 25% খরচ করেছো। মানে তুমি ৳২০ খরচ করে দিয়েছো। ৮০ র 25% হচ্ছে ২০। তাহলে ২০ যখন খরচ করলে আর থাকলো কত? ৳৬০। অ্যাকর্ডিং টু ৬০ হচ্ছে ৪৮০। এবার এখানে চাওয়া হয়েছে যে তাহলে আসল কাজ করো না। তুমি একটু বের করে নাও যে 1 ইকুয়াল টু কত হবে? 1 ইকুয়াল টু আসবে ৬ য় ৪৮, তাই না? কিন্তু এখানে তো অরিজিনালি কত টাকা তোমার কাছে ছিল? ১০০ আমরা ধরেছি, ১০০ তুমি এখান থেকে বের করে দাও, ১০০ হবে ৮০০। অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা আমাদের পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে। দ্য এভারেজ অফ ফার্স্ট 25 মাল্টিপল অফ 3, তাহলে কি হয়েছে যে 25 এর প্রথম 3টি গুণিতকের গড় কত হবে? আমরা ইজিলি পারি। দেখো এখন একটা লক্ষ্য হয়েছে, দ্য এভারেজ গড় বের করবো কার? 25 এর ৫ টা গুণিত, সরি 25 এর প্রথম ৩ টে গুণিতক গড়ের। তাহলে তুমি কি করবে এখানটায়? দেখো সবথেকে ইজিয়েস্ট তোমরা যেটা করো, এখানে একটা সূত্র আমরা এপ্লাই করতে পারি গড়ের ক্ষেত্রে। ১ম এ আমরা যোগফল নির্ণয় করব, তাই না? তারপরে আমরা সেই গড় বের করব। তাতে সময়টা বেশি লাগে। তো গড় কি করে আসে সেটা একটু দেখো। গড়, গড় তোমরা কি করো? যোগফল বের করো আগে, রাইট? যোগফল বাই কি করো? নাম্বার অফ টার্ম n দিয়ে তুমি ডিভাইডেড করো। তাহলে কিন্তু গড় চলে আসে। না, এইভাবে না। দেখো গড় নির্ণয়ের জন্য আমি আরো একটা, মনে আছে কিনা জানি না। এটা একটু দেখেই রাখো। সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2 যদি তুমি করো, তাহলে তুমি কিন্তু গড়টা ইজিলি পেয়ে যাবে। হচ্ছে প্রথম সংখ্যা, তাই না? তাহলে দেখো ৩ এর প্রথম ২৫ গুণিতক, তাহলে কি বলেছে? ৩ এর ২৫ টা গুণিতক কিন্তু। তাহলে এটা তো কনফার্ম যে ৩ এর প্রথম যে গুণিতক সেটা হবে ৩, রাইট? আর ৩ এর শেষ যে গুণিতক, শেষ গুণিতক বলতে কিন্তু এখানে সে ২৫ তম গুণিতক। এই ২৫ তম গুণিতকটা কত হবে বলো তো?
ইনটু 25 তাহলে দেখো আমরা ১ম সংখ্যা এবং শেষ সংখ্যা কি করবে? বাই 2 ৩ ৭৫ আর ৩ ৭৮ কে ডিভাইডেড করলে কত হবে? ৬ ৯ 39 তুমি এইভাবে 39 কিন্তু এই কনসেপ্টটা যদি তুমি না জানো তাহলে এই অঙ্ক করতে কিন্তু তোমার অনেক সময় লাগবে। কিরকম? ১ম এ তোমাকে যোগফল বের করতে দেন সেই নাম্বার অফ টার্ম দিয়ে তুমি ভাগ করবে, তখন পাবে গড়। সময়টা অনেক বেশি। আমরা যেটা বললাম যে গড় ইকুয়াল টু কি হয়? সংখ্যা বাই শেষ সংখ্যা। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখো প্রত্যেক একদম লেটেস্ট নিয়েছি। পরের কোয়েশ্চেনে কি আছে? রেশিও প্রপোর্শন থেকে রয়েছে, তাই না? 9.6 আ 16.8 তাই তো? এটা অনুপাত হবে। কখন? যখন 18:x তাহলে x এর ভ্যালুটা দেখো এই জায়গায় একটা কথা তোমাদেরকে বলে রাখি। সমানুপাত কখন হয় জানো তো? ধরো আমি এটা লিখলাম আর এখানটায় আমি লিখলাম সে আ 4s এটা কি হবে? মনে রাখবে এই দুটোর গুণফল আর এই দুটোর সেম হবে। তাহলে কিন্তু সেটা সমানুপাতিক হয়ে যাবে। তাই তো? তাহলে এটা কি করে আরেকটু ভেঙে দেখাই দেখো আমরা এইভাবে তো লিখতে পারি এটা 3 ইকুয়াল টু কত? ৪ বাই ধরো কোয়েশ্চেন মার্ক দেখো তোমার এই দুটো গুণ হয়ে যাচ্ছে, এই দুটো গুণ। আর এই যে ইকুয়াল থাকার মানে কি তখন সমান হয়ে যাবে। তাহলে তুমি এখান থেকে কিন্তু দেখে করতে পারতে। এই জায়গাটা যেটা রয়েছে যে তোমার সংখ্যাগুলো কি? 9.6 তাই তো? 16.8 সমানুপাত হবে কি? 18 তার মানে এই জায়গাটা দেখো যে করতে হবে সবসময় এটা কিন্তু নয়। অনেক সময় আমরা ভাবছেন দেখেও করতে পারি ভাই। মেন হচ্ছে ও এই জায়গাটা কি করবে তোমার? এই দুটো গুণ করতে হবে। এই দুটো তুমি গুণ করবে। আর এখানেও কিন্তু কোন সংখ্যা রাখবে যে এই দুটো গুণ সেম চলে সেম বিষয়। তাহলে তুমি এটাকে যদি এইভাবে প্রবলেম হয় তোমরা একটু লিখে করো। তো আমার এটা দরকার, x দরকার। এটাই তো জানি না। x ইকুয়াল টু তোমরা কি করো? এই দুটোকে গুণ করো আর ১ম টা দিয়ে ডিভাইডেড করো। এখানেও তুমি তাই করো। কি করবে? ধরো আমি করব আমরা এই দুটোকে গুণ করব, তাই তো? আমরা গুণ করছি 3.8 ডিভাইডেড বাই কত? আমার উত্তর চলে আসবে। এবার দেখো মজার বিষয় দশমিক দাও। দশমিক যে দিলাম এটা পয়েন্টে আসবে উত্তর। ঠিক আছে? আমরা ৬ দিয়ে যদি দেই হবে ৬ দিয়ে যদি দেই ৬, ৬, ৬ ৭০ পয়েন্টে চলে আসে। তাই তো? যাই হোক আমরা আ এটাকে আরেকটু ছোট ৪ হবে। ৪ দিয়ে কাটলে ৪ ১ সরি ২ তাহলে কত হবে? ৬ ৩ ৪ ১২ তাহলে কত হবে? ৪ ৩ ১২ ৪ অঙ্কে ৪ তার মানে ৩১ পয়েন্ট সামথিং একমাত্র রয়েছে। এভাবে কিন্তু করতেই পারো। তবে মনে রাখবে কখনোই চেষ্টা বেশি পেয়েছো যে ২০০০ পারবে একান্ত আসছে থেকে ভালো করে প্রিপারেশন নাও। আর এটা শুধু রেলের বই কি পড়াচ্ছি রেলে আসবে এরকমটা নয়। পিএসসির ক্ষেত্রেও ডাব্লিউপির ক্ষেত্রে ম্যাথ আলাদা। নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি ১১ দ্বারা বিভাজ্য? বাজে একটা কেন হয়তো সহজ কিন্তু তোমরা যে নিয়ম জানো ১ দ্বারা ভাগের এক ঘর ছেড়ে, ছেড়ে যোগ হট প্লেস আর ইভেন প্লেস যোগ দেখবে যে কোথায় দুটো সমান হয় তাহলে তুমি চাইলে অন্য করতে পারো। কি সেটাও আমি এখানে দেখিয়ে দেব। তো তার আগে আমরা একটু দেখিয়ে দেই নরমাল যেটা জানো তোমরা যে যারা জানে না সেটা তারাও একটু জেনে নিক। ৯ আর হচ্ছে তোমার ৪ কত? ১০, ১৩, ১৩, ১৪ আর এখানটায় আমরা তাহলে উপরে নিচে কত দেখো তো? ১০, ১০ আর ৬ তাই তো? ৮ আর ১৩ তাই তো? ১৩ আর ১৮ সরি এটা ১৮ এটা ১০, ১৬ তাহলে দেখো সমান হলো না, এটা হবে না। পরেরটা দেখো ৭ আর ৪ ১১, ১১ আর ৬ কত? ১১, ১১ আর সরি ৫ ১৬, ১৬ আর ৪ ২০ তাহলে আমরা পেলাম ২০ আর ৯ আর ৬ ১৫ দেখো এটাও হলো।
মানে কি তোমরা তো এইভাবে চেক করো। আরেকটা ভাবে করা যায় সেটা আমি একটু দেখি এই পরেরটার ক্ষেত্রে। ধরো এই যে 92 46 এট লিস্ট নিয়মটা তো জেনে রাখো। ঠিক আছে? তারপরে কে কিভাবে পরীক্ষার সময় করবে সেটা তার নিজস্ব ব্যাপার। বিষয় হচ্ছে ১১ দ্বারা ভাগের নিয়ম আমরা জানি যে আমরা দুটো, দুটো করে সংখ্যা আমরা দুটো, দুটো সংখ্যা নেব। আমরা দুটো, দুটো সংখ্যা নেব এবং তাদের যোগ দেখব ১১ দ্বারা বিভাজ্য। তাহলে তুমি তখন কি করবে? এই ৪ আর ৮ এ কত? ১২, ১২ আর ৪ ১৬ তাই তো? ১৬ আর ১০ ২৬ মানে ৫ হাতে ২, ৮ ৬ ৮, ৮ আর ২ ১০, ১২৫ করে যোগ করতে কেন? আবার দুটো কত হয়ে যাবে দেখো? 11 তার মানে তুমি এটা সিঙ্গেল এইভাবেও করো দেখো সেমই আসবে। তার মানে ব্যাপারটা আমি বলতে চাইলাম এটা যে তুমি ওই প্রসেস বা ওই রুলটাও একটু জেনে রাখো। জানার জন্য জাস্ট। কারণ কাজে লেগে যাবে কেউ যেমন দেখবে আমি শর্টস গুলো যে করি সেখানে ডিরেকশন অনেকে আমরা ডিরেকশন বুঝতে পারি। এজন্য বললাম ডিরেকশন জানতে হবে না নাহলে অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা যাই হোক আমাদের পরবর্তী কোশ্চেন কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বলা যায় কম্পাউন্ড ইন্টারেস্টটা। আর এখান থেকে কিন্তু থাকবেই। এই জায়গাগুলোতেও কিন্তু তোমরা ডিরেক্ট সাম এপ্লাই করতে পারো ভাই। কি বলা হয়েছে দেখো, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ৳১১,০০০ র ২ বছরে ৪% কত হবে আমাকে বের করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? তাহলে ২ বছরের জন্য ২ বছরের জন্য আমি কম্পাউন্ড বা সিআই বের করার একটা ফর্মুলা তোমাদের দিয়েছিলাম। যেটা হচ্ছে আর আর স্কয়ার এখানে আর কি? আর তুমি জানো কত? ৪%। এটা কত হবে? ৪ ৪ এ ১৬ আর হচ্ছে ৪ ২ ৳৮ এই যে টাকাটা এটা কিন্তু ৳১০০ দিতে পারি। যখন আমার আসল ৳১০০ হবে, ৳১০০ র জন্য আমি ইন্টারেস্ট পাবো মাত্র কি বিষয়টা বুঝতে পেরেছো? ৳১০০ র জন্য। কিন্তু এই কোশ্চেনে তো ৳১০০ নয়, ৳১১,০০০। এবার দেখো মজার বিষয়টা, এই যে আমি বললাম ডিজিট সাম, ডিজিট সাম কি সেই ডিজিট সাম? দেখো ভাই ডিজিট সামের ক্ষেত্রে এই দশমিকের কোনো এই পয়েন্টের কোনো নেই। তাই হওয়ায় তাহলে এবার তুমি ডিজিট সাম করো। দেখো তো হয় কিনা? ডিজিট সামের কোনো ভ্যালু নেই তোমরা জানো। এখানে নিচে ১ থাকবে, কোনো ভ্যালু থাকবে না। এখানে কি থাকবে? ৮ আর ১ এর ৯ হলে তোমরা যেন বাদ দিতে। এখানে থাকছে ১ এ ১ এ ২ এই তো ২ আর হচ্ছে ৬, ৬ ২ ১২, ১২ এর ডিজিট ১২ এর ডিজিট সাম করলে দেখো ৩ হয়। তাহলে এখানে আমরা ৩ পেলাম ডিজিট সাম করে। বাট এবার এখানটা একটু আমরা চেক আ ৯ কাটা ৮ আর ৮ ৬ কত? ২১ এর ডিজিট সাম করে এটা আমরা একটু ১২, ১২ আর ৮ এ কত? ২০, ২০ আর ৭ এর সাথে হয়ে যাচ্ছে। আর ৬ ৫ ১১ ডিজিট এটা একটু দেখো যে ৮ আর ৭ ২০, ২০ ২৮ এর কাম করলে আমাদের অপশন হয়ে যাচ্ছে। দেখো ভাই আমি ভাই ঠিক আছে না, তোমাকে যে রেজিস্ট্রেশন করতে হবে এরকমটা কোনো ব্যাপার নেই। তুমি নাও আমাকে বারণ করেছে। এটা কিভাবে করবে? এটুক তো সবাই বুঝতে পারে। এই দশমিক দেওয়ার জন্য এখানে এই শূন্য। এবার দেখো উপরে কি পড়ে ৮১৬ ইন্টু বাই ১০। ১০ একটা এক ঘর আগে আমি দশমিক দিয়ে দেবো যে সেটা কোনো ব্যাপার নয়। এট লিস্ট তুমি দেখো এটা যখনই গুণ করবে কি ওকে ৬ থাকবে এটা কনফার্ম। এটুক তো না? দশমিক দেখো এখানে আমরা ৩ টে শূন্য দিয়েছি। কাটলাম এখানে ৩ টে শূন্য। ঠিক আছে? আমরা এখানে কাটলাম এরকম একটা জায়গায় কিন্তু আর এটা যখন থাকবে এখন আরেকটু আমার উত্তর দিচ্ছে আমি আর করব না। পরের কোয়েশ্চেন যাব। আ এটা হচ্ছে আমাদের কি টাইম অ্যান্ড ডিসট্যান্স থেকে একটা কোয়েশ্চেন। কি বলা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। একটি গাড়ি ক্রমিক চাপটি ৩ কিলোমিটার দূরত্ব
পার ২০ কিলোমিটার পার ঘন্টা বেগে গেলেন। আবার ৩০ এই দূরত্ব অর্থাৎ এর যে স্পিড সেটা আমাদের বের করতে হবে। তো এখন তিনি কত কিলোমিটার গেছেন আগে সেটা দেখি। মানে কি প্রতি ৪ টি ৩ কিলোমিটার করে দেন। ভালো করে বুঝুন। ১ম ৩ কিলোমিটার, আবার ৩ কিলোমিটার, আবার ৩ কিলোমিটার, আবার টোটাল তিনি ১২ কিলোমিটার যাচ্ছেন। তার আগে দেখো এই যে গড় গতিবেগ, গতিবেগের সূত্র গতিবেগ সমান কি? দূরত্ব বাই হচ্ছে তোমার টাইম। তাহলে তোমার টোটাল দূরত্ব কত? ৩ এখানে সবকটাই তো ৩ করে। তুমি তো এক্ষুনি গুনলে। তাহলে কত হলো গতিবেগ? গতিবেগ হচ্ছে ১২ কিলোমিটার। এবার হচ্ছে তোমার টাইম কত লাগবে? টাইমটা তোমাকে বের করতে হবে। দেখো equal to তোমরা কি জানো বলো তো? যে ডিসট্যান্স বাই হলো স্পিড, তাই তো? আ দূরত্ব স্পিড ইনটু টাইম। হ্যাঁ, ডিসট্যান্স বাই স্পিড। এবার দেখো দূরত্ব প্রথম হচ্ছে ৩ কিলোমিটার গেছো ১০ কিলোমিটার পার ব্যাগে। আবার ৩ কিলোমিটার গিয়েছো তুমি ২ কিলোমিটার পার বেগে। আবার ৩ কিলোমিটার গেছো ৩০ কিলোমিটার পার বেগে। আবার ৩ কিলোমিটার গেছো ৬০ কিলোমিটার পার বেগে। মানে এখানে দেখো তোমার যে সময়টা এখানে পেয়ে যাবে। তাহলে এটা ১০ দিয়ে যদি আমি ৩ কে ভাগ করি কত হবে? ০.৩। ২০ দিয়ে যদি ৩ কে ভাগ করি কত হবে? ০.১৫ এর অর্ধেক হবে। আর ৩০ দিয়ে যদি আমি ৩ কে ভাগ করি তাহলে কত হবে? ০.১ হবে। ৬০ দিয়ে যদি ৩ কে ভাগ করি তাহলে কত হবে? টাইম পেয়ে গেছি। আ তোমার এটা হচ্ছে তাই তো? ০.৩, ০.৪, ৪, ৪ তাই তো? ৫, ৫, ৬ টোটাল আমাদের ৬। তো আমি এখানটায় ৬ বসিয়ে দিচ্ছি। মানে ৬০ হয়। তো ঠিক আছে আমরা ৬ বসালাম। এবার এখানটা একটু ভাগ করে নাও। ৬ দিয়ে যদি ১২ কে ভাগ করো ২ অর্থাৎ এখানে ২০ চলে আসবে। কেমন? ২০। ২০ কোথায় আছে? অপশন সি তে। আমাদের এই কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন। এটা কি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? কেমন? আরো যদি কোন কোয়েশ্চেন নিয়ে কোন ডাউট থাকে তোমরা সেটা একটু কমেন্ট করবে। যদি দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যদি এত হয় তাদের একটা কোশ্চেন। আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু। এই দুটো সংখ্যা তুমি ৪৫ এখন তুমি কিভাবে করবে? এখানে চাইলে তুমি ডিজিট এপ্লাই করতে পারো। কোন সমস্যা নেই। ডিজিট সামটা কি? আমি একটু এপ্লাই করে দেখাই তাহলে। না নরমালি তো দেখো গুণ করতেই পারবে, তাই না? ডিজিট সামটা হচ্ছে এই যে ৫ আর ৪ এর ৯ হলে কেটে দিতে হয়। এখানে থাকলো কি ৭ ইন্টু ৭ দুগুণে কত? ১৪ ডিজিট সাম মানে হচ্ছে এখানে ৫ লিখি। কারণ এই যে ১ এ আর ৪ এ ৫। এবার অপশনে ডিজিট সাম দেখো। আর ৫ হচ্ছে ৭, ৮, ৮, ৯ এখানে আমরা একটা ৫ পেলাম। দেখো এই যে এই জায়গাটায় গন্ডগোল হয়ে যাচ্ছে। ৭, ৮, ৯ আমরা ৫ পেলাম। প্রত্যেকটাতে ৫ পেলাম। হলো না। এবার আমরা অন্য প্রসেস এ ইউনিট ডিজিট চেক করব। তো ৭, ৭ ইন্টু কত? ৫, ৫ টা ৩৫ এর ৫ হাতে ৩ মানে শেষে ৫ থাকবে। তাহলে এই অপশনটা বাদ হয়ে যাচ্ছে। এই একটা ডিজিট যখন আমি গুণ করলাম, তাতে আমার ২ টো ডিজিট বাদ হয়ে গেল। এবার বাকিটা আমি তাহলে কত হলো? ৭, ৫ ৭ ৫ হাতে ৩ ৪ সাথে ২৮ ৭ ৩ ৩১ পুরো থাকবে। ১৫ কি হয় কখন ফেলি এইজন্য তোমাকে জানতে হবে ডিজিট সামের অ্যাপ্লিকেশন ডিজিট সাম এপ্লাই করব না। এটাও তোমাকে জানতে হবে। নাহলে তুমি এপ্লাই করতে পারবে না। পরের কোয়েশ্চেন সময় এবং কার্য থেকে বলা হয়েছে দেখো, এ একটা কাজ কদিনে ৮ দিনে এবং বি কিছু টাকা কাজ করার উদ্যোগ এর সাহায্যে তারা এ কাজ করে ৬ দিন। এবার কি বলেছে? সি এর সাহায্যে নিয়ে তারা কাজটা ৩ দিনে শেষ করে। সি মোট দেখো তো মোট এদের হবে ৮ এ ২৪ ৮ দিনে ৩০ আচ্ছা ERB কত ইউনিট কাজ করে? ৭ ইউনিট। আর ৩ জনে মিলে কত ইউনিট কাজ করেছে? ৮ ইউনিট। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে কাজের রেশিওটা আমরা কি লিখলাম? ওয়ার্ক এফিসিয়েন্ট কাজ করে, সি হচ্ছে ১ ইউনিট। টোটাল কত ইউনিট কাজ? ৪ ৩ ৭ আর এই যে ৮ ইউনিট, এই ৮ ইউনিটের কিন্তু ভাই ৩২ তাহলে ১ ইউনিটে কত টাকা দেব?
এখন এই জায়গায় সি কত কাজ করেছে? ১ ইউনিট কাজ করেছে। তো কিন্তু এই পাবেন। পরের কোয়েশ্চেন দেখো টাইম অ্যান্ড সরি প্রফিট অ্যান্ড লস বা ডিসকাউন্ট। তো সিঙ্গেল ডিসকাউন্ট গুলো কিন্তু তোমরা ইজিলি করতে পারো। কিভাবে করবে? তো পরপর দুবার ছাড় দেওয়া। তো আমরা এখানটায় এপ্লাই করি। কেমন? এক্স মানে ছাড় দিয়েছে 5% দিয়েছে। এবার এই প্লাসে মাইনাসে কি হবে? দুবার ছাড়, তাই তো? দেখো ১ম একবার ছাড় দিয়েছে, আবার একবার ছাড়। আবার যখন মাইনাস করে দিচ্ছি। এবার কি করবে? ৫ ইনটু ১ ওকে? কারণ দেখো এখানে তুমি মাইনাস, প্রথমবার মাইনাস, এটা মাইনাস। এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে? এটা হবে। তো এভাবে আমি আরেকটা ভাবে দেখাবো, ঠিক আছে? এটা করতে হবে এরকম ব্যাপার নেই। তাহলে এখানে কি হবে? ৯ আমাদের এটা মাইনাসটা দ্বারা ক্রিয়েট করবে যে ৪ ৫ ১ ২০ এখান থেকে তুমি বাদ দেবে। ৯ থেকে যদি ০.২ বাদ দাও তুমি ০.৮ আরো তাহলে উত্তর তো চলে এসছে। এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরো ৫% ইকুয়াল টু হচ্ছে ৫ 1/২০ আর 4% ইকুয়াল টু কত? ১ এবার দেখো ৳২০ দামের জিনিস যখন ৳১ তুমি আবার পরের ক্ষেত্রে দেখো এতেও দেখো একটু জটিল হয়ে যাবে। কারণ এবার তোমাকে ১৪ এটা করতে হবে। দেন ৳১০০ র জন্য কত? আমার মনে হয় এই জায়গাটা বেস্ট। বা দেখো আবার তুমি এটাও ভাবতে পারতে ১০০ 5% 5% মানে ৳৫ দেন এই যে দেখো এখানেই বুঝতে হবে ৳৯৫ দাম এসছে। এবার এই ৳৯৫ র উপর আবার ৪% দেবে। কত টাকা? দেন তোমাকে এখানে মাইনাস করে দিতে হবে আসলে কত টাকা দিয়েছে। দেখো ৯৫ এর ৪% বের করতে হবে। হয়তো কত হবে তোমার ৯১ আ তো ৯১ ৳২০ এরকম। হ্যাঁ, তো ছাড় দেওয়ার পরে ৯১ ছাড় দিয়েছো মাইনাস করো ৳৮.৮০ তাই তো? তাও আমি ৯১ ৳৯১ ৯২, ৮০ ঠিক আছে। অনেক রকম ভাবে করা যায় অঙ্ক। দেখো পরের যে কোয়েশ্চেনটা রয়েছে, ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে ৫ সেন্টিমিটার, ৭ সেন্টিমিটার, ১০ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাই। দেখো আ এই ত্রিভুজটা আসলে একটা বিষুব আর বিষুববাহু ত্রিভুজের ক্ষেত্রে যে তার ক্ষেত্রফলের সূত্র সেটা অর্ধপরিসীমা। দেন আমরা কি করি? এই সূত্র পরিমিতির ক্ষেত্রে অঙ্ক করতে ভাই সূত্র মনে রাখতে হবে। সূত্রের বিকল্প এখন এই f পাবে যে অর্ধপরিসীমা আগে যে বাহুগুলো রয়েছে ও বাহুগুলোকে যোগ করে ২ দিয়ে ভাগ করবে। তাই তো? তাহলে তুমি পাবে অর্ধপরিসীমা। তাহলে ১০ আর ৭ ১৭ আর ৫ ২২, ২২ কে ২ দিয়ে ভাগ করলে ১১। এবার তুমি এখানটায় জাস্ট মান বসিয়ে করবে ১১ ইন্টু ১১ মাইনাস ৫, ১১ মাইনাস ৭, ১১ মাইনাস কত? ক্যালকুলেশন এটুকু করে নিতে পারবে? তো চলো আরেকটু করে দিই তাহলে। তো ৬ আর ১ কত হবে? আহ 64 এর বাইরে তো আসবে না। এখানে দেখো ৬৩ আ ১২ তাই তো? বললাম তাই? ৬ ২ ইনটু ৪, ৪ ইনটু ৬৪ ২০০ আ ৬৪ হবে। তাহলে আমরা ডাইরেক্ট করতে পারি ৪ রুটের বাইরে আসলে 66 এটাই হবে। যেহেতু আর বাকি তো কিছু প্রশ্নই আসছে না। এগুলো দেখে বোঝা যাচ্ছে, কেমন? দেখো আমি বেশি বড় করছি না ভিডিও, কারণ বেশি বড় হলে অনেকেরই আর সেসব এনার্জি থাকে। তো যেতে, যেতে আমি একটা কোয়েশ্চেন তোমাদের জন্য একটু দিয়ে যাই। তোমরা এর উত্তর যারা, যারা করবে আমি পারবো তারাই
ভিডিওটি দেখেছো এবং কিছু শিখে বা ভালো স্কোর করতে চাও। 2 টু the power 3 ইনটু মাইনাস 9 টু the power 0 power 3। এবার কোয়েশ্চেনটা কি? মান নির্ণয় করো। এটাও কিন্তু PYQ। তো আমি অপশন দিয়ে দিচ্ছি। হলো হবে উত্তর। এটা এটলিস্ট যারা আছো। তো আমি নেক্সট ক্লাস আবার পরের দিনে আপলোড করে দেব। দেখে নিও আর জানিও কেমন লেগেছে তোমার।